ছিল বাবা। এই দেখেন কে নাই আপনারও সবাই আনা গুণা করতে লাগিল। আপনার কিনা ইদারায় পানি আনতে চলে গেল। ইদারায় পানি আনতে যাবার পরে আল্লাহ 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 ওই ইদারার পাশে মীরা আলোচনা করতে আরম্ভ করলো। বলছে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, বলছে আমার আব্বা যাবে, বলছে আমার ভাই বেরাদার যুদ্ধের ময়দানে যাবে। বলে শোনো, আজকে যদি আমার স্বামী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আমি শহীদের বিবি হয়ে যাব। জোরে বলেন। কে বলছে আজকে আমার আব্বা যুদ্ধের ময়দানে যদি যায় তাহলে আমি শহীদের বেটি হয়ে যাব? এই দেখেন বাবা গো, এই মেয়েটা ইদারায় পানি নিতে এলো, আর পানি নেওয়া হলো না। সঙ্গে সঙ্গে আপনার কিনা বালতি নিয়ে বাড়িতে চলে গেলে। বাড়িতে যাওয়ার পরে আব্বা গো ওই মহিলা দুই চোখের পানি ঝরে কাঁদতে আরম্ভ করলেন। দুই ছেলে মার কাছে আসার পরে দেখতে পাওয়া গেল মা চোখের পানি ঝরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। দুই ছেলে মাকে ডাক দিয়ে বলছেন, মা আজকে বলো বলো রে মা, আজকে কি আমাদের কথাবার্তায় মা তুমি কি আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো? বলো মা রে, বলো বলো আজকে কি আমার কোনো ব্যবহারে আঘাত পেয়েছো? মা মা বললেন, না বেটা, তোমাদের কথাবার্তায় কোনো আঘাত পাইনি রে, তবে মা কেন কান্না করো? বলে বেটা রে, আজকে আপনার কেনা মদিনাতুল মুনাওয়ারায় কে বলছে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, কে বলছে আমার আজকে আপনার পিতা যাবে, কে বলছে আমার ভাই বেরাদার যাবে রে। তবে আজকে শুনে নাও শুনে নাও শুনে নাও, বাবারা রে, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো রে, তোমার আব্বাকেও আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। তোমার আব্বা যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায়, আমি শহীদের বিবি হয়ে যাব। তবে বেটা রে, বড় ভাগ্য খারাপ রে বেটাও, তোমার আব্বা নাই, তোমার আব্বা থাকলে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। আব্বা নাই মা, তাতে কি হয়েছে গো মা, আমরা সব বরদাস্ত করে নেব মা, কিন্তু তোমার চোখের পানি মা আমরা ঝরাতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বরদাস্ত করে নেব মা গো মা, কিন্তু তোমার চোখের পানি আমরা বরদাস্ত করতে পারবো না। বলে তাই নাকি? বললো, বলে হ্যাঁ। এই দেখেন বাবা জীবন ভাইয়েরা, মা বোনেরা গো, ওই দুই ছেলে মার চোখের পানি মুছিয়ে দিচ্ছেন আর বলছেন, মা আজকে আপনার স্বামী নাই, আমার আব্বা নাই, তাতে কি হয়েছে মা? দুই ভাই যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে মা আমরা আপনাকে শহীদের বিবি বানাইতে পারবো না ঠিকই, তবে মা তোমাকে শহীদের মা করে কিয়ামতের ময়দানে হাজির করব মা। দুই ছেলের কথা শুনে মার যেন চোখ দিয়া পানি ঝরতে লাগলো। বলছেন, বলে বাবা রে, তোমরা বাচ্চা বাচ্চা ছেলে ঝরি, আজকে তোমাদের পারমিশন দেবে না। ও গো মা, আমাদের নবীর কাছে নিয়ে চলো মা গো, পারমিশন দেয় কিনা দেখবো রে মা। দুই ছেলেরা হাত ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে যেতে লাগলেন। আল্লাহর নবীর কাছে গিয়া দুই ছেলে যেন নবীর পা মোবারক জড়িয়ে ধরলেন। বলে বাবা রে, আজকে তোমরা কারা বলো বলো, চোখের পানি ঝরে এমন করে কেন কান্দো রে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
আজকে এরই জন্য কান্দে গো নবী ইয়া রাসূলুল্লাহ আমার মার মনের আশা ছিল শহীদের বিবি হওয়া তবে আমার আব্বা বেঁচে নাই গো ইয়া রাসূলুল্লাহ তাই আমার মাকে শহীদের বিবির জায়গাতে ইয়া রাসূলুল্লাহ শহীদের মা করে কিয়ামতের ময়দানে খাড়া করতে যায় আমার বাচ্চা ছেলের কথা শুনে কাঁদতে আরম্ভ করলেন বলে বাবা রে আমি তোমাদের পারমিশন দিতে পারবো না আমি পারমিশন দিতে পারবো না এই কথা যেমনি বলাও ছেলে দুটা পা ছাড়ে না আমার নবী গো পয়গম্বর আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা আজকে পা ছেড়ে দাও বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি আমাদের বাচ্চা ছেলে বলে ঘুরিয়ে দেবেন না এক কাজ করো তবে শোনো তোমাদের আজকে নাম ধরা হবে লাভে যারা খুঁজে যাবে তারা যেন যুদ্ধের ময়দানে যেতে পারবে ভাই আপনার যেন চলে গেলেন যাবার পরে দেখেন বাবা লাভ যেন ধরতে লাগলো রে লাভ যেমনি ধরা বড় ভাইটা লাভে খুঁজে গেছে ছোট ভাইটা যেন ছোট হয়ে গেল আর যেন মাপে বুঝল না ছোট ছেলেটা বলে নবীর সাহাবী গো আজকে দয়া করে আমাকেও তুমি পারমিশনটা পাইয়ে দাও মাপে হয়ে গিয়েছে বলো আল্লাহর নবীর সাহাবী বলছেন বলে বাবা সবে জায়গায় চালাকি চলে আমার নবীর কাছে চালাকি চলে লাও নবী ডানে যেমন দেখতে পান বামেও তেমন দেখতে পান নবীর সামনে যেমন দেখতে পান নবীর পিছনেও তেমন দেখতে পান আসমানের উপরও তেমন দেখতে পান জমিনের নিচেও তেমনই দেখতে পান সবার কাছে লোকাচরণে চলে কিন্তু আমার নবীর কাছে চলে না বাবা ছোট ভাইটা আব্বার কেনা ধরতে লাগলো নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যুদ্ধের ময়দানে কে লম্বা কে বাঠা এটা দেখে না তবে নবী গো দরদি নবী আমার যুদ্ধের ময়দানে কে পালোহান আছে এটা দেখে যুদ্ধের ময়দানে কে লম্বা কে মোটা কে পাতলা কে ছোট এটা দেখে না পালোহান কে আছে এটাই দেখে নাকি বলে পালোহান যে তাকে লাগবে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তবে আমার বড় ভাই কোনোদিন আমাকে যুদ্ধে পারে না বড় ভাই বলতে আরম্ভ করলেন মনে মনে মাওলা রে আমরা কোনোদিন দুই ভাই মারামারি করিনি আজকে ছোট ভাই কেন মিথ্যা কথা বলে বাবা গো ওই সময় আপনার কে নাম নবী বলছেন কই রে বাবা এদিকে আই দুই ভাইকে মোকাবিলায় লাগিয়ে দিল দুই ভাই যেন পাকড়া পাকড়ি করতে করতে বড় ভাইয়ের যেন কান ছোট ভাইয়ের মুখের কাছে চলে এলো খেপ করে মাথাটা ধরে নিল বলছেন ভাই রে তুমি তো মাপে পুজে গেছো যদি তুমি আপনার তলাতে পড়ো তাও তুমি যেতে পারবে রে ভাই কিন্তু আমি যদি তলায় পড়ে যাই আর তাহলে পারে আমরা যেতে পারবো না ভাই রে তবে এক কাজ করো
একটু পায়তারা করার পরে ভাই তুমি জমিনের ওপর শুয়ে যাবে, জমিনের ওপর শুয়ে যাবে। আমি কিছুক্ষণ পরে তোমার বুকের ওপর চড়ে বসবো। দুই ছেলে আজকে বাবা গো মাকে রাজি করার জন্যে, মাকে খুশি করার জন্যে রে ভাবাই যুবকেরাও আজকে আপনার কেনা লড়তে লাগলো। বড় ভাই শুয়ে গেল, ছোট ভাই বড় ভাইয়ের বুকে চড়ে নিল, ছোট ভাই বড় ভাইয়ের বুকে চড়ে নিল রে, জমিনে চড়ে নেওয়াও। বাবারা ভাইরা গো আমার মা বোনেরা জমিনে চড়ে নিয়েছে। বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দেখেন আমি যুদ্ধে জিতে গেলাম, ওমর ফানের নবী গো ডাকে আশিক তোমার, ছাড়া দাও না গো একবার প্রাণের মায়ার নবী গো ডাকে আশিক তোমার, ছাড়াও দাও না গো একবার। যেদিন তুমি প্রথম এলে গো, যেদিন তুমি প্রথম এলে মায়া মেনার কোলে, আরো যেন ইনসান দরুদ পার পারে ফারিস্তা আসমানে, হাজার রহমতের সীমা নাই, কাঁদে আশিক তোমার, ছাড়া দাও না গো একবার। দিওয়ানা হইয়া ডাকি আমি ও নবী, ছাড়া দাও না গো একবার। কিয়ামতের কঠিন দিনে আবে থাকিবেন সাজদায় পড়ে, গুনেহগার উম্মত কেমনে হবে পার। মায়ার নবী গো ডাকে আশিক তোমার, ছাড়াও দাও না গো একবার। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও দুই ভাই তোমরা বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আগামীকালকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। আগামীকালকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বাবারা ভাইরা গো আমার মা বোনেরা গো, এই দেখেন দুটো ছেলে মার সাথে বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর আদর যত্ন করে ওই বেটাকে যেন আপনার ঘুমিয়ে দিল। সকাল হতে না হতে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ মারে বেটাকে আপনার জন্য কাছে ডাকলেন। ছেলেকে কাছে ডাকার পরে আল্লাহ মাওলা রে মাওলা ছেলের যেন মা গোসল বানিয়ে দিল। গো আজকে আপনার বেটার গোসল বানিয়ে দেন। মানে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। দুই বেটা বলেছিলেন মা কাঁদিও না, মা কাঁদিও না, আল্লাহর কাছে দোয়া করো মা, আমরা দুই ভাই জানো জঙ্গে বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে আমরা যেন শহীদ হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ছেলেকে মা ভালো করে আব্বার গোসল করে ছেলের আপনার যেন জামা কাপড় পরিয়ে দিল, ছেলেকে চিরনি করিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ দুই ছেলে
গো সকালবেলাতে বাবা ময়দানে যাবে মা জানো ওই ছেলেকে তলোয়ার দিয়ে দিল ছোট ছোট তলোয়ার দিল ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেবে আল্লাহ গো তুই ছেলে যুদ্ধের ময়দানে চলে যাবে মার কেউ নাই আর কোনো বেটা নাই যে মা বলে ডাকবে আর কোনো বেটি নাই যে মা বলে ডাকবে রে আর কোনো সন্তান নাই রে মাত্র বেটা আজকে যুদ্ধের ময়দানে তারা চলে যাচ্ছে দুই ছেলেকে আপনার কেনা ডাকা হলো ছেলে মার কাছে এলো কাঁদিও না কাঁদিও না মার যেন চোখের পানি বন্ধ হয় না রে বাবা মার যেন চোখ দিয়ে পানি ঝরছে কারণ মা বললেন বেটা রে তোমরা দুই ভাই যুদ্ধের ময়দানে চলে যাচ্ছ আর কেউ আমাকে মা বলে ডাকবে না কেউ আমাদের বলবে না মা খাবার দাও বলবে না রে বেটাও আমাদেরকে আমার গায়ে বলবে না মা আমার জামা কাপড় কেচে দাও বলবে না বাবা রে কেউ আমার কাছে পানি চাইবে না মা পানি দাও বলবে না আজকে আমি যে মা আমার হৃদয় যেন খালি হয়ে যাচ্ছে বেটা দুটাকে সেলাই লাগিয়ে নিল বাচ্চা বাচ্চা ছেলে 8 বছর 6 বছর বয়স 8 বছর 10 বছর বয়স তুই ছেলেকে মা গো এর সাথে আপনার লাগিয়ে নেওয়ার পরে দেখে বাবা ভাইরা গো আপনারা জান মুসলমানেরা গো চোখের পানি ঝরে ঝরে কান্দে দুই ছেলে বলছেন মা গো আজকে বাড়িতে যদি ভিখারি ভিক্ষা চাইতা সেরে মা আজকে একটা গিলাস 1 গিলাস চাল নিয়ে ঝো ফকিরকে অর্ধেক দিব বলে মা গো যদি অর্ধেক ঢালতে গিয়ে গোটাই গিলাসের চালটা পড়ে যায় মা ওটা কি তুমি ফেরত নিতে পারবে বলো মা বলছেন না বেটা ওটা তো আমি ফেরত নিতে পারবো না আমাদের দুই ভাইকে আল্লাহ রাহে তুমি দান করে ঝরে মা তবে চিন্তা করিও না যুদ্ধের ময়দান থেকে আমরা দুই ভাই পালিয়ে আসব না মা আমরা দুই ভাই কথা দিচ্ছি মা যুদ্ধের ময়দান থেকে আমরা পালিয়ে আসব যুদ্ধের ময়দানে যদি শহীদ না হই এমন দেশে চলে যাব মা তোমাকে কোনোদিন আর বিরক্ত করব মার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি জমিনে পড়ে গেল মা দুই বেটার পেশানিতে চুমা দিয়ে বিদায় দিয়ে দিল মা গো কালিটা ফেটে যায় বাচ্চা ছেলে দুটা যুদ্ধের ময়দানে চলে গেল মাজার মাউস যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আব্বাজি মুসলমানেরা গো এই বাবা জীবন ভাইজানেরা যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে লেগে গেল চলতে লেগেছে এদিকে 313 জন সাহাবী ওইদিকে তারাও কাফের বেদিনেরাও 1000 তারা বেশি ছিল কিন্তু বাবা গো যুদ্ধ চলে হযরত আব্দুর রহমানের কাছে যাওয়ার পরে বাবারা আমার ভাই জানে রাখো আজকে আপনার কি নাও রহমানের হাতটা বাচ্চা ছেলে ধরে নিল বলে চাচা একটা কথা তোমাকে বলতে হবে যতক্ষণ না বলবা ততক্ষণ হাত যে ছাড়বো না ততক্ষণ হাত ছাড়বো বলে বাবা হাত ছেড়ে দাও তীরের 30 হাত আসছে
বল্লভের জেলায় আসছে রে, তারওয়ালি রে, আপনার যেন বন্যা বইছে, শতাক শতাক করে শব্দ হয়। বলছেন, বলে বাবা গো চাচা, আমরা আবু জাহেলকে কোনোদিন চোখে দেখিনি, কোনোদিন চোখে দেখিনি, তবে আজকে বলুন আবু জাহেল ডাকতে সে নাকি আমার নবীকে বড় গালিগালাজ করল, সে আমার নবীকে নাকি বড় গালিগালাজ করে। তবে আজকে ওই আবু জাহেলকে একবার দেখিয়ে দেন। এই দেখুন বাবা, সঙ্গে সঙ্গে করে বললে, বলে বাবা রে, ওই দেখো দূরে ব্যক্তিটা সবার হয়ে, ওই ব্যক্তিটার নাম হলো আবু জাহেল। ভাই যুক্তি করতে লাগলো, বাবা গো দুই ভাই যুক্তি করতে লাগলো, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আপনার কি নাও আবু জাহেল তো অনেক দূরে আছে, তাহলে কেমন করে যাব? দুই ভাই ফুটবলের মতো করতে লেগে গেল। আবু জাহেলের আপনার কি নাও ঘোড়ার পাশে পড়ে গেল। আপনার দুই ভাই, তবে তারা বলল, শোনো আজকে যদি আবু জাহেলকে আমরা মারি রে, তাহলে মারতে পারবো না, এক কাজ করো রে, কাজ করো ভাই, আমরা একই সাথে লাভ দেব, আর তালোয়ারের দুই ভাই একই সঙ্গে জানো, তালোয়ারের কোপ চালিয়ে দেব, তালোয়ার একই সাথে চালিয়ে দেব। দুই ভাই খোদাকে স্মরণ করে ইয়া আলী মর্তজা বলে লাভ দিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে দুই ভাই একের সাথে দুই ঠ্যাঙে কোপ দিল। ঘোড়ার পিঠ থেকে আবু জাহেল পড়ে গেল, পড়ে যাওয়া করে বাবা দুই ভাই একেবারে যেন কোপাতে আরম্ভ করে দিল। দুই ভাই জানলো তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই মেরে যেতে আরম্ভ করেছে, পিছন দিকে দেখছে যে আবু জাহেল তাদের সর্দার আল্লাহ, তাকে যেন কে মেরে দিয়েছে। তাদের আপনার লোকেরা উদবার বেটা ওয়ালিদ বললে, কে রে তোরাও কে মারলি রে, কে মারলি? দেখতে পাওয়া যায় দুই ভাই বুঝে নিল এরা দুই ভাই যেন আপনার মেরেছে। এবার যেন নিশানা করে তীর মেরে দিল। ওই তীরটা লাগবে তো লাগো, ছোট
ভাইয়ের পিঠে লেগে গেল। ছোট ভাইয়ের পিঠে যেমন তীর লেগে গেছে, ছোট্ট ভাই জমিনে পড়ে গেছে। বলছে ভাইয়া রে বড় ভাই আর মনে হয় যেতে পারলাম না। কে জানে আমার পিছন দিক থেকে তীর মেরে দিল। বড় ভাই আসার পরে তীরটাকে বাবা বের করলো। তীরটাকে বের করার পরে বাবা গো আপনার যেন বড় ভাই বলছে ভাই রে এক কাজ করো, আমি যতদিন বেঁচে আছে আমি যতক্ষণ বেঁচে থাকবো রে তোমাকে পড়তে দেব না। বড় ভাই ছোট ভাইকে বুকে নিয়াও এবারে যেন যেতে আরম্ভ করেছে। আবার দ্বিতীয় তীর মেরে দিল। বড় ভাইয়ের পিঠে লাগলো। হলো না, যেন দাঁড়াই না। আরেকবার যেন বাবা একটা বললাম মেরে দিল। কেমন করে মানলি রে, কেমন করে মানলো। ওই একবার বললাম খানা সরফারে বড় ভাইয়ের পিঠে লেগে ছোট ভাইয়ের যেন পিঠ দিয়ে বেরিয়ে গেল। দুই ভাই বলছে ভাই রে আমরা বাড়িতে ছিলাম, মাকে বিরক্ত করতাম একসঙ্গে, দুই ভাই খাবার খেতাম একসঙ্গে রে ভাই, মাকে মা বলে ডাকতাম, দুই ভাই একসঙ্গে ডাকতাম ভাই। যুদ্ধের ময়দানে আসার জন্য পারমিশন নিলাম, দুই ভাই একসঙ্গে নিলাম। ভাই রে আজকে যুদ্ধ করলাম আপনার আসার জন্য দুই ভাই, আজকে দুই ভাই শহীদ হয়ে গেলাম। ভাই রে তবু মাকে রাজি খুশি করার জন্য তবু এক যেন বলল মেগেছে। ভাই রে ভাই আজকে আমরা শহীদ হলে কি হবে, আমার মা কিয়ামতের ময়দানে শহীদের বিবি হতে পারবে, শহীদের মা হতে পারবে। শহীদের বিবি না হলে তো কি হলো, আমার মাকে যে আমরা শহীদের মা বানিয়ে দিলাম। মায়ের দুধের ঋণ মা মাফ করে দিয়েছে রে, কারণ যুদ্ধের ময়দান আসার সময় বলেছিল বাবা আমি তোমাদের দুধের ঋণ ওই সময় মাফ করবো বেটা যখন তোমরা শহীদ হয়ে যাবে। ভাই রে আর যেতে পারলাম না, দুই ভাই যেন জমিনে পড়ে গেল, দুই ভাই শহীদ হয়ে গেল। বন্ধুরে বন্ধুরে বাবা ভাইরা গো, আমার মা বোনেরা গো, আজকে মাকে খুশি করার জন্য বাচ্চা ছেলে তারা যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। এই জন্য শায়ের বলে দুঃখের দরদি মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জন্মধারণী মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়া ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। সবাই আমরা মায়ের উদরে 10 মাস থাকার পর পৃথিবীর জামিনে আগমন করেছি। এর জন্য শায়ের বলে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আগ সন্তানের প্রসব কালে বুক ভেসে যাই নয়ন জলে গো, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি মা জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
ও গো 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়া ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই মায়ে নাহি রাগ করিল ভেজল গুহে মতে আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভেজাতে আবার অসুখ হলে ছায়া দেখি ইমানাই বিছানায় শুইয়া রে বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না গর্ভধারণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা নাংরা বাচাল কানা খোড়া হইলে পারে ছেলে ধোলা বালি ঝেড়ে মায়ের টান দিয়া লয় কোলে লেনা ইগো জান না বেটা ন্যাংড়া হোক খোড়া হোক গায়ে কাদা থাকুক মাটি থাকুক ধুলা থাকুক যাই থাকুক না কেন মা সঙ্গে সঙ্গে বেটাকে কোলে তুলে নেয় না এরই জন্য স্যার বলে ন্যাংড়া বাচাল কানা খোলা হইলে পারে ছেলে ধোলা বালি ঝেড়ে মায়ের টান দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায় যে আপন পালে তাই তো আবু সাইদ ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে গো ও তোরা দাগি বোখারি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা রাদান ইসলাম আজ লক্ষ্য করে দেখুন এই ছেলে দুটা নিজের মাকে রাজি খুশি করার জন্য বাচ্চা বাচ্চা ছেলে জান দিয়ে দিল হাই মুসলমান আজকে আমরা কেমন মায়ের সন্তান আজকে মা বাপকে দুটো খাবার দিতে পারি না আজকে বাড়ি থেকে বের করে দিই মুআজ্জাজকে বইয়ের কথা শোনার পরে আজকে মা বাবার উপর টর্চার করে থাকি মা বোনেরা সাবধান চিন্তা করবেন আজকে যদি আপনি আম গাছ লাগান তো আপনি আম গাছে আমি পাবেন আজকে যদি আপনি আপনার পিতা মাতার মতো যদি শ্বশুরকে পিতা শাশুড়িকে মাতার মর্যাদায় ভালোবাসেন আপনার গর্ভে যে সন্তান ও সন্তান বড় হওয়ার পরে বিয়ে দিবেন ও বৌমা আসার পরেও আপনাকে ওই রকম ভালোবাসবে যদি এখন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে অত্যাচার করেন আপনাকে অত্যাচার সহ্য করতে হবে তাই মুসলমান মুআজ্জাজ বলার উদ্দেশ্য হলো এটাই আজকে মুআজ্জাজ আপনার বলার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান পিতা মাতার ইহসান করো পিতা মাতাকে ভালোবাসো খিদমত করো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে পিতা মাতার খিদমত করা পিতা মাতাকে ভালোবাসার তৌফিক দান করুক সকলে বলি আমিন যাই হোক বেরাদান ইসলাম আমি আর বলবো না হুজুর চলে এসেছে তবে আজ আমাদের প্রত্যেকটা বাড়িতে একই রকম অবস্থা প্রত্যেকটা বাড়িতে একই রকম অবস্থা আজকে বাপ মাকে আপনি ভাত দেবেন না দিচ্ছেন না কিন্তু আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ে কোনো কাজে আসবে না রোজা রাখছেন রোজা রেখে কোনো কাজে আসবে না হজ যাকাত যাই করেন কাজে রাখবে না কারণ মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা যদি আপনার প্রতি একবার শব্দ করে কেঁদে নেয় আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি পড়ে থাকেন তো বুঝতে পারবেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছেন যে আলকামা প্রত্যেকদিন মাকে মা বলে ডাকতে একদিন তার মা শব্দ করে কান্না করেছিল তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কালিমা বের হচ্ছিল না মা যতক্ষণ পর্যন্ত মাপ না করেছিল ততক্ষণ পর্যন্ত কালিমা জবান দিয়ে বের হয়নি মা যেমনি মাফ করে দিলেন সঙ্গে সঙ্গে কালিমা পড়েছিলেন মুআজ্জাজ আমাদেরকে চেষ্টা করতে হবে ওই রকম ভাবে যেন আমরা পিতা মাতার ইহসান করতে পারি ভালোবাসতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হায়াত বাকি তো মোলাকাত বাকি এখান থেকে আমি আমার বক্তব্য করলাম ইতি বলতে গিয়ে ভুল ত্রুটি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী